ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাইন নেটওয়ার্কের আনসার অর্থাৎ কোয়েশ্চন এবং আনসার নিয়ে। এই ভিডিওটা তৈরি করতে কিন্তু আমার অনেক লেট হয়ে গেছে। আমি আগেই চাইতেছিলাম যে ভিডিওটা তৈরি করব, কারণ পুরনো ভিডিওগুলোর মাঝে সেম উত্তরগুলা দেওয়া আছে, আবার নতুন কিছু উত্তর দিব আজকে, প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দিব। তবে যারা নতুন আসছেন তাদের জন্য কিন্তু পুরান প্রশ্নের উত্তরগুলো কিন্তু প্রয়োজনীয়, কারণ অনেকেই কিন্তু সেম প্রশ্নগুলো বারবার করতেছেন। সো সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলবো, এবং তার আগে হচ্ছে ভিডিওটা স্টার্ট করার আগে ছোট একটা আপডেট আছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট এটা। সো এইরকম কিন্তু যারা মাইনিং স্টার্ট করতে যাবেন 24 ঘন্টা পর, তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটা আপডেট আসতে পারে। ছোট আপডেট এটা। এখানে মধ্যে বলে দিছি যে ডোন্ট মিস আউট অ্যান ইম্পর্টেন্ট ইমেল আপডেট, অর্থাৎ আপনার যে ইমেলের মাধ্যমে যে আপডেটগুলো দিবে এগুলো যাতে মিস না হয় সেটার জন্য এখানে মাঝে আপডেটটা দিতেছে। ওয়ান্ট টু নো ওয়েন ফাই ইজ ট্রান্সফারেড টু ইয়োর ওয়ালেট। বলতেছে যে আপনি কি জানতে চান কখন আপনার ফাই নেটওয়ার্কগুলো আপনার ওয়ালেটে ট্রান্সফার হবে। আহ, তো সেটার জন্য হচ্ছে আপনি কনফার্মে যে নিচে যে কনফার্ম অপশনটা আছে, এখানে বলতেছে যে আপনার যে কোনো সমস্যা টমস্যা যদি হয়, বা আপনার যদি ওয়ালেটে কোনো প্রবলেম হয়, বা আপনার ফাই নেটওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু আপনাকে গেট ওপেন মাইন্ডনেট আপডেটস, অর্থাৎ আপনার ওপেন মাইন্ডনেট যে চেকলিস্টটা আছে চেকলিস্টের মাধ্যমে আহ, আপনাকে সমস্ত আপডেট জানিয়ে দিবে যে কি কি সমস্যা হচ্ছে অথবা হতে পারে। ঠিক আছে, তো এটার জন্য আপনাকে কি করতে হবে, কনফার্মে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, আর যদি কনফার্মে না ক্লিক করেন রিমাইন্ড মি লেটার, তার মানে পরবর্তীতে আপনি আমাকে জানিয়েন, এইখানে ক্লিক করতে হবে আর কি। সো এখানে ক্লিক না করেও যদি আপনারা যদি চান যে এই আপডেটটা আপনাকে আহ, যখনই আপনি গিয়া মাইনিং করবেন সেখানে আপনার কাছে শো করাটা প্রয়োজনীয়, কারণ রিমাইন্ড মি লেটারে ক্লিক করলে অনেক সময় পরে, মানে কয়েক সপ্তাহ বা এক সপ্তাহ পরে আবার শো করতে হবে। তো ক্যান্সেলে ক্লিক করে দিবেন। আর আমার জানা মতে আপনারা কনফার্মে ক্লিক করবেন, সেটাই বেটার হবে, আপনার অ্যাকাউন্ট সিকিউর থাকবে। সো পরবর্তীতে আসা যাক হচ্ছে ফাই নেটওয়ার্কের যে আপনারা প্রশ্ন করেন যে প্রশ্নগুলো এখন রেগুলার আসতে থাকে। যেমন সর্বপ্রথম হচ্ছে ফাই নেটওয়ার্কের কেওয়াইসি প্রবলেম, মানে কেওয়াইসি কমপ্লিট হচ্ছে না কেন, কেওয়াইসি আসছে না কেন, এখন এই প্রশ্নটা কিন্তু খুব কম আসে। সো নতুন ইউজার বা পুরান ইউজার অনেকেরই কিন্তু কেওয়াইসি আসে না। ঠিক আছে, যার জন্য কিন্তু আগের ভিডিওগুলোর মধ্যে প্রায় অনেকেরই কিন্তু প্রশ্ন থাকতো যে আমার কেওয়াইসি এখনো আসেনি। তো আমি বলছি যে ধৈর্য ধরার জন্য, ধৈর্য না ধরলে কিন্তু কোনো কিছু করার নাই এখানের মাঝে। তো এখানের মাঝে হচ্ছে কেওয়াইসির প্রবলেম, কেওয়াইসি হচ্ছে না কেন, 2-2.5 বছর হয়ে গেছে হচ্ছে না কেন। আমি যতটুকু জানি বা আপনাদেরকে আমি আগে যতটুকু জানাইছি ভিডিওর মাধ্যমে, দেখেন আমার কিন্তু 3 বছর হতে চললে এখন পর্যন্ত কেওয়াইসি কমপ্লিট হয়নি। কেন হয়নি সেটার কোনো রকম আমার রিসাবমিট অপশন আসেনি। রিসাবমিট অপশন আসলে কিন্তু আমার কারণটা দেখিয়ে দিত যে কী কারণে হয়নি। ঠিক আছে, সো রিসাবমিট অপশন পাবেন যাদের কেওয়াইসি এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। ধৈর্য হারা হবে না, ধৈর্য হারা হলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব হবে না। যদি বেশি ধৈর্য হারা হয়ে যান আর থার্ড পার্টি কোনো অ্যাপসের মাঝে গিয়ে লগ ইন করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে। এরকম অনেকের হয়েছে, যার প্রমাণসহ আমি ভিডিও আপলোড করছি আমার চ্যানেলের মধ্যে। তারপর হচ্ছে অনেকের কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে, তারপরে প্রশ্নটা থাকে কি, যে আমার 7 নাম্বারটা এখানে মাঝে 8 নাম্বার আছে, কারণ তারা 9 নাম্বার অপশনটা শো করছে, মানে একটা অপশন তারা অ্যাড করছে, যেটা হচ্ছে সিকিউর ইউর অ্যাকাউন্ট। এখানে এই অপশনটা তারা শো করছে। এখানে মাঝে ক্লিক করে কিন্তু আমরা যে কোনো একটা আইডি চেঞ্জ করে, যেমন ফেসবুক আইডি যেটা আমার আছে এটা কিন্তু আমি চেঞ্জ করে অন্য একটা আইডি অ্যাক্টিভ করতে পারবো। এখানে মাঝে কোনো সমস্যা না। আমার পুরান আইডি নষ্ট হয়ে গেছিলো, সেটারও ভিডিও আমি আপলোড করছি সম্পূর্ণ, যে কীভাবে আমি অ্যাড করছি। সো আমার আইডিটা এখন সম্পূর্ণভাবে সিকিউর। যতক্ষণ পর্যন্ত আমি পাসওয়ার্ড না দিছি, আপনারাও দিবেন না কারো কাছে। তো এখন হচ্ছে এই যে 8 নাম্বার অপশনটা, এটা কীভাবে কমপ্লিট করবো, দেখেন আপনার কেওয়াইসি কমপ্লিট হওয়ার পর কিন্তু এটা কীভাবে কমপ্লিট করবেন এটারও ভিডিও আপলোড করা আছে। তবুও আমি বলে দিচ্ছি, যখন আপনি 8 নাম্বার 7 নাম্বারটা কমপ্লিট হয়ে যাবে কেওয়াইসি, তখন আপনার 8 নাম্বারে কিন্তু এই যে একটা কালার আসছে, সেই কালারটা কিন্তু আপনার 8 নাম্বারে আসবে, যেটা আমার 7 নাম্বারে আছে। তো আসলে পর আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে কিন্তু একটা এগ্রিমেন্ট পেপার আসবে। তো আপনি একদম নিচে গেলে পর সেটাতে কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার এটাও কমপ্লিট হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আপনার যে 3 নাম্বার অপশনটা আছে, এই যে তিন নাম্বার কনফার্ম ইউর ফাই ওয়ালেট, তো এখানে ফার্স্ট ফরস্টটা এনে আপনার ওয়ালেটে ফার্স্ট ফরস্টটা এনে এটা আগে কমপ্লিট করবেন, তারপর আবার 7 নাম্বারে এসে কমপ্লিট করে দেবেন, তাহলে হয়ে যাবে। তারপর হচ্ছে এই 8 নাম্বারটা হওয়ার পর বিশেষ করে যে প্রশ্নগুলো এখন বেশি আসতেছে সেগুলো হচ্ছে 8 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার আর 9 নাম্বার কেওয়াইসি হচ্ছে না কেন, এবং 7 নাম্বার 8 নাম্বারটা কীভাবে কমপ্লিট করবো, এবং মাইগ্রেট টু মাইনেট কেন হচ্ছে না। এখানে আমাদের দেখাচ্ছে প্রথমে ছিল কিন্তু 1 থেকে 14 দিন, ঠিক আছে, এখন দেখাচ্ছে 1 থেকে 8 দিন।
তো এটা কেন 1 থেকে 8 নাম্বার স্টেপ কমপ্লিট করার পর এটা অটোমেটিক কমপ্লিট হবে, এরকম একটা বিষয় তারা এখানে বলছে। এখানে যে বলছে যে ইউ উইল বি অটোমেটিক্যালি অ্যাডেড টু দ্য মাইগ্রেশন কিউ ইফ ইউ হ্যাভ ফিনিশেড স্টেপ 1/8, অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত যখন আপনার ফিনিশ হয়ে যাবে আপডেটগুলা, তখন কিন্তু 9 নাম্বারটা অটোমেটিক হয়ে যাবে। তো কত দিনে হবে সেটা কিন্তু এখানে মাঝে উল্লেখ করিনি, ঠিক আছে। সেটার জন্য আপনার 1 মাসও হতে পারে, বা 1 দিনও হয়ে যেতে পারে, বা কয়েক ঘন্টা হয়ে যেতে পারে, বা 1 বছরও লাগতে পারে। সো এই হচ্ছে একটা কনফিউশন, ঠিক আছে। এখন ওয়ালেট নিয়ে যাদের যে প্রশ্নগুলো থাকে, আবার এখানে মাঝে আরও কয়েকটা প্রশ্ন আছে, যেমন আমার 8 নাম্বার 9 নাম্বারও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার ভেরিফাইড ব্যালেন্স আসতেছে না। দেখেন, প্রত্যেকটা ওয়ালেটের মাঝে কিন্তু ভেরিফাইড ব্যালেন্স যাচ্ছে। কীভাবে যাচ্ছে আমি বলি। এতটা যাচ্ছে না, যতটা আপনারা আশা করতেছিলেন ততটা যাচ্ছে না, কিন্তু আপনার মাইগ্রেট বা মাইনেট টু মাইগ্রেশন কমপ্লিট করার জন্য অল্প কিছু কয়েন কিন্তু ট্রান্সফার করছে, কিন্তু বাকিগুলো হচ্ছে না কেন, সেটা হচ্ছে আপনার মাইনিংয়ের উপরে নির্ভর করে যে আপনি কতগুলা পাবেন, এবং আপনার লক আপের উপরে নির্ভর করে। যেমন এখানে মাঝে আমার 3 বছরের জন্য লক আপ দেওয়া, সেটা হচ্ছে 3 বছর কাউন্টিং হবে হচ্ছে আমার কেওয়াইসি কমপ্লিট হওয়ার পর থেকে, ঠিক আছে। হ্যাঁ, কেওয়াইসি না, 8 নাম্বার স্টেপটা কমপ্লিট হওয়ার পর থেকে আমার 3 বছরের একটা কাউন্টিং হবে, যেটার পর হচ্ছে আমার 3 বছরের মধ্যে আস্তে ধীরে তারা কয়েনগুলো দিয়ে দেবে, যেটা কিনা সবার ক্ষেত্রে হবে। তো এখান থেকে চলে আসবো। এখান থেকে চলে আসার পর ফাইভ ব্রাউজার নিয়ে যাদের প্রশ্ন থাকে সেটার বিষয়ে কথা বলবো। প্রথমত, ফাইভ ব্রাউজারের যে ফাস্ট ফরেস্টটা থাকে সেটার বিষয় নিয়ে হাজারো প্রশ্ন, ঠিক আছে। অনেকে বলেন যে আপনাদের মোবাইল হারিয়ে গেছে, সেজন্য আপনারা ফাস্ট ফরেস্টও হারিয়ে ফেলছেন, তো এখন কীভাবে অ্যাকাউন্টটা ফিরিয়ে আনবেন। এটা কোনোভাবেই সম্ভব না যতক্ষণ পর্যন্ত তারা ফাস্ট ফরগেট অপশনটা না নিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই সম্ভব না আপনার ফাইভ ব্রাউজারটা ফিরিয়ে আনা, ঠিক আছে। কিন্তু একটা বিষয় আমি অবশ্যই বলবো, যাদের কেওয়াইসি কমপ্লিট হয়নি তারা নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে যখন নতুন ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন, তখন যে ফাস্ট ফরেস্টটা পাবেন নতুন, সেটা নিয়ে আপনি 3 নাম্বার অপশনে পেস্ট করে সেখানটা আপডেট করে নেবেন, তাহলে আপনার কেওয়াইসির সাথে আপনার নতুন ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। অনেকে প্রশ্ন করছেন আরেকটা বিষয়, আরও কয়েকটা বিষয় এখানে মাঝে আমি বলতেছি এক এক করে। যেমন কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ফাস্ট ফরেস্টটা হারিয়ে ফেলছি। এখন আমি আমার নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করছি, সেই ওয়ালেটে আমার কয়েনগুলো আসবে নাকি পুরান ওয়ালেটে চলে যাবে, এই বিষয়ে আমি প্রায় ভিডিওয়ে আমি বলে থাকি যখনই আমি ফাইভ ব্রাউজারের বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে, আপনার যদি কেওয়াইসি কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনার পুরান অ্যাকাউন্টের সাথে, অর্থাৎ পুরান ওয়ালেটের সাথে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, যার কারণে আপনার পুরান ওয়ালেটে আপনার ভেরিফাইড কয়েনগুলো যাবে, নতুন ওয়ালেটে আসবে না, ঠিক আছে। এবং অনেকে আবার আরেকটা প্রশ্ন আছে যে আমি নতুন ওয়ালেট ক্রিয়েট করতে পারতেছি না, তার কিছু কারণ আছে। কারণ আমরা তাদের যে আপডেট আছে সিকিউরিটি সিস্টেম, সেখানে মাঝে কিন্তু অনেক সমস্যা হয় মাঝে মধ্যে, কারণ অনেক ইউজার থাকার কারণে সমস্যা হয়। আমরা একবার চেষ্টা করার পর যখন হয় না, তখন আমরা আর এখানে চেষ্টা করবো না, বেরিয়ে চলে আসবো, 24 ঘন্টা পর আবার চেষ্টা করব, ঠিক আছে। যতবার আপনি তাদের নিয়মের বাইরে চেষ্টা করতে থাকবেন, সেক্ষেত্রে হবে কি, এক সময় গিয়ে আপনাকে ওয়ালেট ক্রিয়েট করতেই দিবে না, যতক্ষণ পর্যন্ত তাদের ওয়েবসাইটের মাঝে আপনার রিফ্রেশ না করছে, অর্থাৎ আপডেট না দিচ্ছে ফাইভ ব্রাউজারটা, ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন না, সেক্ষেত্রে আপনারই ক্ষতি হবে। সো এটা কেউ করবেন না। অ্যাকাউন্টটা নতুনভাবে ওয়ালেট ক্রিয়েট করার সিস্টেমটা কিন্তু আপনারা সকলেই জানেন, কারণ ইতিমধ্যে কিন্তু ফাইভ ব্রাউজারের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে হাজারো লক্ষ ভিডিও আছে ইউটিউবের মাঝে। সো এই যে প্রশ্নগুলা, সেগুলার আশা করতেছি আপনারা উত্তর পেয়ে গেছেন, ঠিক আছে। কিন্তু কেওয়াইসি হচ্ছে না, সেটার মেইন কিছু কারণ হতে পারে, যেগুলো হচ্ছে ডকুমেন্টস ভুল দিছি আমরা, বা সিরিয়ালে আছে, ঠিক আছে। তারপরে এখানে মাঝে আর একটা প্রশ্ন, যেটা কিনা সবার মধ্যে কিন্তু বিদ্যমান, সবাই কিন্তু খুব শীঘ্রই সব কিছু খাওয়ার চেষ্টা করে, যেটা এখন আমি বলবো। তো যারা লাস্ট পর্যন্ত আছেন তারা ঠিকই বুঝতে পারবেন বিষয়টা, যারা ক্রিপ্টোকারেন্সির মাঝে কাজ করেন অনেক আগে থেকে, বা নতুন স্টার্ট করছেন, এইসব বিষয়ে জানেন না। অবশ্যই এইটা তো জানেন ঠিকই যে কোনো কিছু কাজ করতে গেলে
পরিশ্রম লাগে এবং সময় লাগে সেটা থেকে ইনকাম আসতে। সেটা ব্যবসা হোক বা কোনো রকম চাকরি হোক, চাকরির ক্ষেত্রে ১ মাস অথবা ডেইলি ইনকামের ক্ষেত্রে দিন শেষে, অর্থাৎ আপনার সারাদিন ৮ ঘন্টা ৯ ঘন্টা একটা বান্দা কাজ করলেন, তারপরে আপনার পেমেন্টটা পাবেন। তো পরিশ্রম আগে, তারপরে হচ্ছে সেটার ফল। তো আপনাকে হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সির মাঝে একটা নির্দিষ্ট কোনো সময় নাই ক্রিপ্টোকারেন্সির মাঝে। সেটা ৫ বছরও মাইনিং করতে হতে পারে, ৭ বছরও হতে পারে, ৯ বছরও হতে পারে। মানে এটা আমি ধারণা শুধু আপনাদেরকে দেওয়ার জন্য বললাম যে ৯ বছরও হতে পারে, কিন্তু 9 বছর হবে না। ঠিক আছে? যেহেতু ফাই নেটওয়ার্কে ৫ বছর হতে চললো, আপনারা জানেন যে ২০১৯-এ স্টার্ট করছিল ফাই নেটওয়ার্কটা। এখনও ২৪ও প্রায় ৪ মাস হয়ে গেছে। আজকে, হ্যাঁ, ৪ মাস হয়ে গেছে। আজকে ৩০ তারিখ। আমি রাত্রে ১২টা ১৮টায় ভিডিওটা তৈরি করতেছি। দেখে নিন কেন যে ৩০ তারিখ লেখা আছে, এপ্রিলের ৩০ তারিখ। সো সেটার দিক থেকে ৪ মাস কমপ্লিট হয়ে গেছে, ৪ বছর ৪ মাস। তো ২৪ শেষ হয়ে পরে কিন্তু আপনাদের হচ্ছে ৫ বছর কমপ্লিটের দিকে হবে। ঠিক আছে? কারণ হচ্ছে ৪ বছর ৮-৯ মাসের মতো হয়ে যাবে। তো সময় লাগবে, এটা হয়তো বা আরও ২ বছর থেকে ৩ বছর সময় লাগতে পারে, কারণ কিছু পেতে হলে সময় নষ্ট করতে হবে, কষ্ট করতে হবে। সো আমার মনে হয় যে আপনাদেরকে যতটুকু বোঝানোর প্রয়োজন ছিল আমি বোঝাতে পারছি। আর যদি না পেরে থাকি তাহলে আপনারা কমেন্ট করে যাবেন, আপনাদের প্রশ্ন বলে যাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই ছিল ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন।